জয়েন বন্ধুরা, তো আজকে তোমাদের জন্য একটা গুড নিউজ চলে এলো। প্লাস সামনেই পরীক্ষা চলে এসছে আমাদের, কিছু কিছু জিনিস তোমাদেরকে স্কিপ করতে হবে ভাই। ঠিক আছে, সে কি শিবুদা, আমরা তো ভালো মতোই করছি, তবে কি কি স্কিপ করতে হবে একটু আমাদেরকে জানিয়ে দাও। ঠিক আছে, চলো আমি তোমাদের কিছু জানিয়ে দেবো, আর কিভাবে পড়বে সেটাও আমি জানিয়ে দিচ্ছি। দেখো, আগে পরীক্ষার ব্যাপারটা আমি একটু বলে দিই তোমাদেরকে। ঠিক আছে, দেখো আপাতত অ্যাডমিট তোমাদের এখন 15ই মে আসছে আমাদের। ঠিক আছে, 15ই মের মধ্যে অ্যাডমিট চলে আসছে। আর এক্সাম যেটা হবে আমাদের হচ্ছে আমাদের 1 জুন থেকে 15ই জুন পর্যন্ত। এটা এখন অ্যাডমিট মানে পুরো ডেট জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপর দেখো আমাদের অনলাইন সিই ফর, ঠিক আছে, জেসিওস অর অগ্নিবীর এক্সামস। ঠিক আছে, এটা আমাদের সবটা দিয়ে দেওয়া হয়েছে। আর যাদের 15ই মে মানে যাদের ক্যান্সেল হয়ে গেছিলো তাদের টাকাটাও ফেরত দিয়ে দেওয়ার কথা আছে। কাদেরকে দেবে মানে কিভাবে দেবে শিবুদা, সেটাও বলে দাও। দেখো, এটার ব্যাপারে আমাকে অনেকে মেসেজ করছো, আমি তোমাদেরকে ফার্স্ট বারবার বলে এসেছি একটা কথা, যেটা হচ্ছে তোমাদের যাদের কাছ থেকে তুমি অ্যাপ্লিকেশন করেছো, মানে যেই স্ক্যানার থেকে তুমি পেটা করেছো, যেই অনলাইনটা থেকে, মানে ধরো আমি আমার ফোন থেকে অ্যাপ্লাই করবো মানে করলাম, এরপর আমি আমার ফোনপে থেকে করলাম। ঠিক আছে, তো ওই যে ফোন পেটা থেকে করলাম, তো ওই ফোন পেটাতেই টাকাটা ব্যাক আসবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে তুমি সার্ভার ক্যাপে থেকে যদি করে থাকো তো সার্ভার ক্যাপেতেই যাবে। ঠিক আছে, দেখো এরপরে দেখো কিছু ভুল, তারপরে আমি তোমাদের আরও কিছু কথা বলবো। কিছু ভুল যেটা পিডিএফ, এরপর ইউটিউবে কিছু আমাদের ইউটিউবার আছে, মহান মহান ইউটিউবার, যারা ছেলেদের জীবন নিয়ে হ্যাস্ত করে চলেছে। ঠিক আছে, বরাবর করে চলেছে। তারা কিছু পিডিএফ নিয়ে আসবে, দিয়ে বলবে 150 টাকা দাম। নাম আমি করবো না কি কোনো ইউটিউবারের, বলবে 150 টাকা দাম, পড়ে নাও, 100% সিলেকশন, ক্র্যাশ কোর্স নিয়ে আসবে। ক্র্যাশ কোর্স নিয়ে আসবে, বলবে এই কিছু এমসিকিউ, 3000+ এমসিকিউ, কি নিয়ে আসবে আমাদের 2000 এমসিকিউ, কি নিয়ে আসবে 200 এমসিকিউ। এরকম দেখবে অনেক ইউটিউবার এরপরে শুরু করে দেবে বিজনেস। তো তার সেই সমস্ত ইউটিউবারের কাছ থেকে স্কিপ করবে। যদি তোমাদের এই 2000+ এমসিকিউ উপরে সিলেকশন হয়ে যেত, তাহলে আমি তোমাদেরকে ডিটেলস পড়াতাম না, আমি তোমাদেরকে ইবুক দিতাম না, আমি তোমাদেরকে ক্লাস করাতাম না, গোল্ডেন সিরিজ করাতাম না। আমি তোমাদের জন্য প্রায় 7 থেকে 8টা জিনিস করাচ্ছি, প্র্যাকটিস সেটও করিয়েছি, গোল্ডেন সিরিজ শুরু করেছি, ইবুক দিয়েছি, কারেন্ট অ্যাফেয়ার ক্লাস করিয়েছি, আবার তোমাদের জন্য ম্যারন সিরিজ শুরু করেছি। তাহলে এত জিনিস তোমাদেরকে দেওয়া হচ্ছে, তাই বলবো এই সমস্ত ধান্দাবাজির মধ্যে যাবে না। যারা দা ফার্স্টেজ একাডেমিকে বিশ্বাস করছো, যারা শিবুদার ইবুকগুলোকে ভরসা করছো, তারা করো ফ্রিতে। লোকের টাকা দিয়ে, মানে লোককে টাকা দেওয়ার থেকে অন্তত ওই জিনিসগুলো পড়ো। ঠিক আছে, এটা আমি বলবো সবার আগে ভাই। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদেরকে সবার আগে সতর্ক বার্তা জানিয়ে দিলাম, আশা করছি বুঝতে পেরেছো। আর আমার যদি জিনিসগুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, ভিডিওটা তার কমেন্টে জানাবে। পিডিএফ ব্যাপারটা আশা করছি বুঝতে পেরেছো, যে পিডিএফ নেবো না, শিবুদা বারণ করেছে। স্টাডি নোটস মানে কি শিবুদা, দেখো তোমাদের যে নোটস আছে, পড়ার যে নোটসগুলো আছে, ধরো তোমরা আমার ইবুকটা প্রিন্ট করেছো, তো ইবুকটাকে বারবার রিভিশন দাও, সেটাকে স্কিপ করবে না। ঠিক আছে, সেটাকে উল্টো পাল্টা মানে বারবার অন্য অন্য নোটস নিয়ে আসবে না। আজকে একটা নতুন বই, কালকে একটা নতুন বই, আর নতুন জিনিস শুরু করবে না। যেই নোটসকে পুরনো যেই ছিল সেগুলোকে ভালো করে পড়ো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এরপর দেখো ইউটিউবটা কেন কেটেছে শিবুদা, দেখো তুমি যদি আমাকে ফলো করছো তো আমাকে ফলো করো, খুব জোর হলে 2টো ইউটিউবার, মানে আমাকে, আর যদি তোমার কোনো ইউটিউবারকে ফেভারিট ইউটিউবার আছে তাকে ফলো করো, কিন্তু 3টেতে যাবে না, 3 নম্বরে মোটেও যাবে না। কারণ কি, স্যার একটা স্যার পড়াচ্ছে, তার কনসেপ্টের সাথে মিললো, আর একটা স্যারের দেবে হালকা ফুলকা মিললো, তো দুটো তোমার একটু আধটু বুঝতে লাগবে। কিন্তু 3 নম্বর স্যারের কাছে যখন যাবে, কারণ একটা জিনিস, সিলেবাস একটাই, সব কিছু একটাই। আমি একটা গ্রুপে একটা মেসেজ দিয়েছিলাম, যেটাতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারেন্ট অ্যাফেয়ার ক্লাসটা করেছিলাম, তো সব জিনিসগুলো পড়েছিলাম। এরপরে বলছে সে, দাদা তোমার নোটস, তোমার ক্লাসের নোটস আর আমাদের একটা প্ল্যাটফর্মের নাম করেছিল, যে ওই প্ল্যাটফর্মের নোটস মিলে যাচ্ছে একসাথে কারেন্ট অ্যাফেয়ারে। তো ভাই আমি কি করব, যে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী রাহুল গান্ধী পড়াবো, হ্যাঁ কি না? ভারতের বর্তমান প্রধানমন্ত্রী রাহুল গান্ধী পড়িয়ে দিতে হবে। তাহলে বলবে দাদা ওই প্ল্যাটফর্মের সাথে মিল নেই। ভুলটা কি দেবো আমি, আগে বলো। ভুল তো আমি দেবো না, যেটা তোমাদের লাগবে সেটাই আমি দেবো। হ্যাঁ, কারণ যেটা এক্সামের সিলেবাস এক, সব জিনিস এক, ম্যাথের কি হয়, সিলেবাস সব এক, কোশ্চেন্স প্রায় সেম থাকে, পিওয়াইকিউ ফলো করে। তাদের স্যারদের পড়ানোর ধরনটা আলাদা, সেম জিনিস, কন্টেন্ট এক হলেও তার সাথে ম্যাটার করে না, ম্যাটার করে পড়ানোর ধরন। আশা করছি বুঝতে পারছো যে আমি কি বলতে চেয়েছি। ঠিক আছে, তো ও ভারতের প্রধানমন্ত্রী পড়াচ্ছে নরেন্দ্র মোদী, আমি যদি রাহুল গান্ধী পড়াই সেটা তোমাদেরই ক্ষতি। ঠিক আছে, তাদের কন্টেন্টের সাথে যেও না। তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকেও পড়াতে হবে। ঠিক আছে, বর্তমান প্রধানমন্ত্রী। তো আশা করছি বুঝতে পেরেছো যে আমি ব্যাপারটা কি বলতে চাইলাম। তো স্টাডি নোটস ইউটিউবার এটাই জিনিস, যাকে তোমার পড়ার জিনিস একটাই থাকবে, পড়ার জিনিস একটাই, আমিও যা পড়াবো ও স্যারও তাই পড়াবে, কিন্তু পড়ানোর ধরনটা আলাদা। তাই বলবো 1 থেকে 2টি ইউটিউবারকে ফলো করো, বেশি যেও না। রানিংটা এখন দেখো, আমি তোমাদেরকে বলবো স্কিপ করো না, বাট
শিডিউলটাকে রাতের দিকে করো, মানে বিকেল দিকে করে নাও, মানে বলতে পারো 4টের পর বা 5টার পর করে দাও, 5টার পর করে দেবে, রানিংটা 5টার পর শুরু করবে, রাতের দিকে না, একদম বিকেল টাইমটাই যখন সন্ধ্যে সন্ধ্যে টাইম হবে তখন করবে। কারণ দেখো সারা দিনটা পড়বে, সারা দিনটা পড়াটাই বেটার হবে তোমাদের জন্য, সারা দিনটা পড়বে না, কারণ সকালে উঠে রানিং টানিং করে শরীরটা দুর্বল হয়ে যাবে, একটু পড়াটার প্রতি ইন্টারেস্টটা একটু কম আসবে, মানে ঘুম ঘুম লাগবে, একটু আলামারা লাগবে। তো তো সেই কারণে বলবো হেভি ওয়ার্কআউট একটু স্কিপ করো, সকাল টাইপটা পুরোটা স্কিপ করে দিতে পারো, সন্ধ্যের দিকে রানিংটা চালিয়ে যাও হালকা হালকা। এক্সামটা না হলে কিন্তু ভাই পাস করতে না, এক্সাম যদি ফেল করে যাও তাহলে কিন্তু রানিংয়ে চান্স পাবে না, এটা হচ্ছে বাস্তব কথা। তাই রানিংটাকে এখন স্কিপ না, পরিবর্তন করে দাও, সকাল টাইমটা পুরো দিনটা পড়ো, বিকেল বেলাটা রানিংয়ে যাও, ঠিক আছে? আমার কথাটা শুনে নাও এবার এটা। তাহলে এটা হয়ে গেল মক টেস্ট। তোমরা মক টেস্ট কিন্তু লাগাচ্ছ না, স্কোর কোথায় দেবে মক টেস্টে? তাহলে মক টেস্ট তোমাকে লাগাতে হবে। কোথা থেকে লাগাবে? অল্প টাকার মধ্যে আমি সেটাও বলে দেবো। আর রিভিশনটা তোমরা স্কিপ করছো, যেটা বললাম স্টাডি নোটস উল্টোপাল্টা জিনিস ফলো করছো, বারবার উল্টোপাল্টা জিনিস, মানে বলতে পারো যে আজ একটা বই কালকে একটা বই, ওরকম করে হবে না। তোমরা যদি আমার পড়া ফলো করছো তো আমার পড়ায় ফলো করো, আমার ইবুক ফলো করছো তো আমারটাই ফলো করো। আমি তোমাদেরকে সব কিছু দিচ্ছি, গোল্ডেন সিরিজ বলে ইবুক দিচ্ছি, সবই দিচ্ছি, তো সেগুলোই ফলো করো, বাট ওটাই বেটার হবে তোমাদের জন্য। আর মক টেস্ট দাও, যে দেখো তোমাদের কেমন কি স্কোর আসছে, আমাকে জানাবে। তোমরা তো আমার কাছ থেকেই পড়ছো, তো আমার স্টুডেন্ট, তো আমাকে একটু জানাও যে শিবুদা আমাদের এরকম এরকম স্কোর আসছে, তবে তো আমি তোমাদেরকে আরও কমেন্টে জানাবো যে হ্যাঁ ঠিক আছে। চলো, এরপর দেখো মক টেস্ট তোমরা কোথা থেকে নেবে। প্রাইস মাত্র 49 টাকা। তো এই মক টেস্টটা তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে? 25টা মক টেস্ট দেওয়া হচ্ছে, গোল্ডেন, মানে গোল্ডেন অফার বলতে পারো, একদম সোনায় সোহাগা। 25টা মক টেস্ট 2 টাকা করেও পড়বে না, 50 টাকা যদি হয়ে থাকে তাহলে 2 টাকা করে পড়বে, ঠিক আছে? 50টা যদি হয়ে থাকে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে 2 টাকা করে পড়ছে না এক একটা মক টেস্টের দাম, বুঝতে পারছো তো? তো এখন 50 টাকায় ধরে নাও, কি আর বলবো, 49টা 1 টাকা, 50 টাকায় ধরে নাও, 50 টাকা তোমাদের পড়েছে এই মক টেস্টটির দাম। তো তোমরা অবশ্যই এই মক টেস্টটা আবার নিয়ে দেখতে পারো, ঠিক আছে ভাই? এরপর দেখো ইবুকগুলো, ইবুক কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি, আর একবার লাস্টবারের মতো জানিয়ে দিচ্ছি, আমি আর ভিডিওতে বলি না যদিও, কারণ অনেকে ইবুক নিয়ে পড়া শুরু করে দিয়েছে, তো এখন আর বলে কোনো লাভও নেই, কারণ নোটস তো ঠিকঠাকই আছে। ধরো কারেন্ট অ্যাফেয়ার প্রচুর, মানে ঠিকঠাক, মানে বলতে পারো প্রায় 20 পাতার করে পেয়ে যাচ্ছে এক একটা কারেন্ট অ্যাফেয়ার্স পুরোটা। এরপরে ধরো আমাদের যে এই ইবুকগুলো এত এত প্রশ্ন আছে, এ কি সারা করতে পারবে আর কেউ একদিনে পড়ে? এরপরে ধরো এটা আমাদের 2000+ ওয়ান লাইনার, এরকম করে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো তো তোমাদের পড়তে হবে। তো যাদের অলরেডি পড়া হয়ে গেছে, প্রায় 70% শেষ হয়ে গেছে কি 80% শেষ হয়ে গেছে, তারা ভাই মক টেস্টটা নিয়ে নাও। আমার ভাই রিকোয়েস্ট, তোমরা যখন আমাকে ফলো করছো তো আমার মক টেস্টটা নিয়ে নাও। মক টেস্ট আমাদের অ্যাপ্লিকেশনে আপলোড হয়ে আছে, তো এই মক টেস্টটা নিয়ে দেখো তোমাদের কী স্কোর আসছে। আর যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো এখন স্কিপ করো, আর ভালোভাবে এক্সাম পর্যন্ত এটা ফলো করো, ঠিক আছে? মানে এক্সাম না হয়ে যাওয়া পর্যন্ত ততদিন এটাই শিডিউলটা ফলো করো, একটু আমার কথাগুলো শুনে। আর সামনে পরীক্ষা, এই ভুলগুলো একদম করবে না। কোনো ইউটিউবারের ওই এই মানে কি বলবো আমি খুঁজে পাচ্ছি না, ওই মিষ্টি কথার মধ্যে যেও না, ঠিক আছে? মিষ্টি কথা শেষ করে দেবে তোমাদেরকে ইউটিউবারগুলো। তাই বলবো আমি যে জিনিসগুলো দিয়েছি পড়ো, ওগুলোই পড়ো, মক টেস্ট দাও। আমি তো তোমাদেরকে জিনিস দিয়েছি ভাই, আর কি চাই তোমাদের? আর কিছু চাই না, এগুলো পড়ো। আর তোমাদের কারেন্ট অ্যাফেয়ারের ক্লাস আমি নিয়ে আসবো, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি কথাগুলো বাস্তব কথা বললাম না ভুল কথা বললাম, তোমাদের যদি সেটাও মনে হয় যারা তুমি এই কথাটা ভুল বলেছো সেটাও আমাকে জানাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে সবটা বললাম, খুলে বললাম, কোনো কিচ্ছু বলিনি, ডিরেক্ট তোমাদের সামনে আসলাম, তোমাদের সবটা তুলে ধরলাম, ঠিক আছে? এই জিনিসগুলো ভাই স্কিপ করো। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমার মা বাবার মুখের দিকে তাকিয়ে বলছি যে একবার স্কিপ করে দাও। তোমার মা বাবার মুখে দিয়ে এবার তাকাবে যে পিডিএফটা পড়ে কি সত্যি হবে, তাহলে ও কেন দিল না, একবার মুখ দিকে তাকিয়ে দেখবে, দিয়ে তুমি স্কিপ করে দেবে ভাই, ঠিক আছে? তো আমার এই কথাটা একটু মেনে নিও ভাই, বড় দাদা হিসেবে, ছোট ভাই হিসেবে বা স্যার হিসেবে এই কথাগুলো আমার একটু মেনে নিও ভাই, ঠিক আছে? তো মন থেকে বলছি, খুশিও আমি আছি কিছু কারণবশত, আর খারাপও লাগছে আমার এটা ভেবে যে এরপর ইউটিউবারগুলো নিজেদের ধান্দা শুরু করে দেবে। তাই ওদের থেকে একটু বেঁচে থেকো ভাই, ঠিক আছে?